وبشر الصابرين ধৈর্য ধারণ করো হে গোলাম। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদের বলবো, ও সাবিরিনদের দল, তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরে হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাও। সবর এমন এক পুঁজির নাম। হাদিসে পাকে পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তার উপরে মুসিবত বেশি বেশি দান করেন। মুসিবত আসা মানে মঙ্গল। একজনের উপরে মহামারী আসলো, আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ বলবি রে বান্দা, আলহামদুলিল্লাহ কেন বললি? বলে আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ আমাকে মুসিবত দিছেন। তো মুসিবত দিছে তো কি হইছে? বলে মুসিবত দিয়া আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছে। স্বামী আর স্ত্রী মোহাব্বতের আলোচনায় লিপ্ত হয়ে গেল। স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে অনেক অনেক সীমাহীন। বলে কেমন? বলে তুমি আমার, আমি তোমার। তুমি আমার, আর কেউ নাই। তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার জন্য আমার জীবন দিতে পারি, মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি। ছাড়েনি, কথা কয় না। হে যুবক, কয় না। বুঝলো আর না বুঝলো খালি কইতেই থাকে। এই মাইয়ার পিছে পড়িয়া বাপ ছাড়ছে, মা ছাড়ছে, এক প্রসিতে দুইজন। কথা হয় না। তোমার জন্য আমার মা বাপ সব ছেড়ে দিব। কও কি? সব ছেড়ে দিব। মরণ লাগলে কয় মরুম মানে আজরাইল লাগবে না, আমি নিজেই মরুম। এক কথায় তুমি আমার, আমি তোমার। স্ত্রী ডাক দিয়ে কয় তুমি যদি আমার হও, আমি যদি তোমার হইতো, আমার ভালোবাসার চাওয়া দিবানি? বলে চাইতে দেরি হবে, আমি দিতে মোটেও দেরি করব না। ম্যাডাম ডাক দিয়া কয় স্বামী আমার, আমাকে যদি তুমি মোহাব্বত করো, আমি যদি চাওয়া মাত্র দাও, পাক্কা নিয়াত করো? বলে হ্যাঁ পাক্কা ওয়াদা করছি, আমি চাইলেই দিয়ে দিব। বলে দেরি করিস না রে স্বামী, তাড়াতাড়ি আমারে তালাক দে, তালাক। তাড়াতাড়ি কি দে। স্বামীর চান্দি গরম হয়ে গেছে। কি কইলি রে ম্যাডাম? এইটা কই, কথাটা কি মুখে ধরে? বলে তুমি না বলছো চাহিবা মাত্র দিবা, তাড়াতাড়ি আমার তালাক দাও। স্বামীও বিপাকে পড়ে, বলো আমি তো ওয়াদা করেছি চাইলেই দিয়ে দিব। এখন কি করা যায়? দুজনে পয়গম্বরের দরবারের সমাধানের জন্য রওনা হয়ে গেল। পথিমধ্যে যাওয়ার পরে স্বামী রাস্তায় আছাড় খেয়ে পা ভেঙ্গে চিল্লায় আমার ধরো। স্ত্রী বলে স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম বেয়াদবি, মাফ করে দাও, আমি কথা উড্ড করে নিলাম, চলো বাড়ি চলো। স্বামী ডাক দিয়া কয় রে বিবি, তুমি এত জোর করে তালাক চাইলে, এখন এই পথিমধ্যে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আবার কেন বলো উড্ড করে নিলাম? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার, তুমি পয়গম্বরের একটা হাদিস আমারে শুনাইছিলা, আল্লাহ যদি কাউকে মোহাব্বত করেন তারে মুসিবত দেয় বেশি বেশি। সুবহানাল্লাহ। তোমার ঘরে আমি আসছি, দীর্ঘ জীবন কাটাইলাম, কোনো মুসিবত পাই নাই, কোনো অসুস্থতা হয় নাই, কোনো আহ শব্দ নাই। এখন তুমি রাস্তায় পাও ভেঙে মুসিবতে পড়েছো, আমার হাদিস অনুযায়ী মহব্বতের বন্ধন ঠিক হয়ে গেছে।
আল্লাহর রহমত আছে, এতদিন ছিল নাই, ভয়ে তালাক চাইছি, এখন মুসিবত যখন আসলো মাওলার রহমত আসলো। মাওলার রহমত যেখানে আমিও আছি সেখানে। আল্লাহ যার মঙ্গল চান তাকে মুসিবত দান করেন, কিন্তু মুসিবত কামনা করা জায়েজ নাই। কেমন কথা! ধৈর্য ধারণ করো বড় গুণ, কিন্তু ধৈর্য দেও এই দোয়া করা নিষেধ। টের পাননি কিছু? ধৈর্যের অনেক দাম। বান্দা তুমি ধৈর্য ধারণ করো, কিন্তু ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ, এই দোয়া করা নিষেধ। তার মানে তুমি ধৈর্য ধারণ করো বা কোন সময় মুসিবতে? মুসিবত চাওয়া জায়েজ নাই। তো মুসিবত চাইলে ধৈর্য, ধৈর্য চাইলে মুসিবত, দোনোটাই জায়েজ নাই। তাহলে মুসিবত আসছে কি করবো মাওলা? ধৈর্য ধরার ক্ষমতা নাই, মুসিবত দূর করে দাও। আর এই জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণকারীর সিঁড়িতে নাম লেখাইছেন, তুমি তাদের অন্তর্ভুক্ত করে দাও। ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। বান্দা ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করো, ও মালিক সাবিরিনদের অন্তর্ভুক্ত করো। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। বান্দা বিপদ আসছে, সাহায্য চা, সাহায্য চা, সাহায্য চা, ধৈর্য ধারণ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু। পৃথিবীতে ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আইয়ুব নবী। টাকার অভাব নাই, সন্তান বিবির অভাব নাই। ইবলিসের মাথা গরম হয়ে গেল, আইয়ুব এত টাকার মালিক হয়ে তারপরও তোমারে ভুলে না, আসলে টাকার মায়া ইবাদত করো। আল্লাহ বলেন না আইয়ুব আমার ইখলাসের সাথে ইবাদত করে, বলে না টাকার মায়া ইবাদত করে, সম্পদের মায়ায়। আল্লাহ বলেন না, ইবলিস বলে আল্লাহ আমার উপরে একটু ক্ষমতা বাড়ায় দাও। আল্লাহ বাড়ায় দেওয়ার পর ইবলিস একদিন সম্পদগুলো আগুন লাগায় সব ধ্বংস করে দিল। আইয়ুব নবী মসজিদের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর স্মরণ করতেছে। ইবলিস গিয়া ডাক দিয়ে কয়, রে আইয়ুব তুই কার ইবাদত করো? সেই খোদায় তোর সম্পদগুলো জ্বালায় দিছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্পদের টেনশনে ইবাদত করতে একটু মাঝে মাঝে বাধা হইতো, এখন সম্পদও নাই, কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश बहर कारे की बशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशो नुकरा हो फरजिंदोजा। আমিন। পর্দার মা বোনের, অবৃদ্ধ বাবাজিরা, এরে যুবক আমার কলিজার ভাই, আমিও একটা মায়ের সন্তান, আমিও একটা বাবার সন্তান, আমিও একটা যুবক সন্তান। আমার মাও মা, তোমার মাও মা। আমার বাবাও একজন বাবা, তোমার বাবাও একজন বাবা।
আমার মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই, আলেম হাফেজ কোরআনের মা বাবার মতো ভালো মা বাবা কেউ কই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, দাড়ি রাখলে সমাজে স্বাধীনতা নষ্ট হয়, লম্বা জামা পোশাক পরলে বুঝি স্বাধীনতা হারায় যায়। স্কুল কলেজ আলিয়া বাদ দিয়া যদি শুধু কওমি মাদ্রাসায় পড়ি, চাকরি নাই, না খায়া মরা লাগবে। ও সচেতন শিক্ষিত বাঙালি, কোনো রাগ নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, একটু সচেতনতার সাথে জবাব দাও। 40 বছর ইতিহাসে একটা প্রমাণ দাও কওমি মাদ্রাসায় পড়ার কারণে চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে কে না খায়া ভিক্ষা করে ছেলে মেয়ের জন্য? একটা প্রমাণও নাই। যদিও মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, মসজিদে মুয়াজ্জিনি করে। তুমি অহংকারী দাবা নালে নিমজ্জিত হয়ে বলো মাদ্রাসায় পড়ে কি হইল, চাকরি তো পাইলি না, ওই মসজিদের ইমাম হয়ে গেলি। কি করবি আর, ইমামতি ছাড়া আর গতি আছে? ভাইজান বেয়াদবি ক্ষমা চাই। তুমি ইমামতিটাকে এত বাঁকা নজরে তাকায় কেন? তুমি ছোট নজরে তাকে তিরস্কার করো। তুমি কি বুঝাইতে চাও মাদ্রাসায় পড়ে আলেম ওলামারা ইমামতি করবে না? তাহলে গরু করবে। আলেমরা মুয়াজ্জিন হবে না, গরুতে হবে। আলেম ওলামারা ইমামতি করবে না, কে করবে? তার সেরা আজীব ব্যাপার। ইমামতি তো আলেমরাই করবে, মুয়াজ্জিনি তো আলেমরাই করবে। কারণ এটা এমন একটা দায়িত্ব, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত যত পাওয়ার লেভেলের হোক না কেন, গরিবের ছেলেও যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দেয়, কোনো মাস্তানি চলবে না যে আমি পাওয়ারওয়ালা, আমার কমান ছাড়া রুকু যাবে না, সেজদা যাবে না। ওই বান্দাও সব পাওয়ার এক পার্শ্বে রাইখা ওই গরিবের ছেলের কমানের রুকু দেয়, সেজদা দেয়। এখানে কোনো বাহাদুরি পাওয়ার চলে না। এরে আল্লাহর বান্দা, আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি, আজও পর্যন্ত আলিয়া বলো, স্কুল বলো, কলেজ বলো, হিংসাও করি না, বাঁকা নজরে তাকাই না, একটা গালিও দেই না। তুমি কেন কওমিরে গালি দাও বলো? আমরা তো আলিয়ারে ভালোবাসি, আমরা তো স্কুল ভালোবাসি, কলেজ ভালোবাসি। অনেকে বলে হুজুর, সেদিনও এক প্রিন্সিপাল কলেজের আমাকে বললেন, হুজুর আপনাদের সরকার যে সনদ দিলেন কওমি মাদ্রাসা, আর কতটুকু আগাইল, সিলেবাসের পরিবর্তন কি হইল? আমি বললাম, পরিবর্তনের কি চান? বলে ওখানে অর্থনীতি, ওখানে ধর্মনীতি, ওখানে পৃথিবীর সব বিষয়গুলো নেওয়া দরকার। আমি বললাম, আমাদের সিলেবাসে 8 ক্লাস পর্যন্ত আরবির সাথে সাথে ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল রাখা আছে, তবে পুরাটা কার্যকরী হয় না। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমাদের সিলেবাস পুরো পড়ানো হয়। বাকিগুলো কেন হয় না? বাকিগুলো আমাকে দরকার মনে হয় না। দ্বিতীয়ত, আমাদের উপরে ক্লাস গেলে কিতাব বেড়ে যায়, কোরআন হাদিসের কিতাব, সাবজেক্ট অনেক বেশি, ইংরেজি টানা যায় না। যেমনি ভাবে একটা ছেলে ক্লাস 8 বা 7 উপরে যদি 5 উপরে যায়, তার 5-7টা সাবজেক্ট ক্লাস করতে হয়, এর সাথে যদি আরবি, উর্দু, ফার্সি দেয়, পারবে না, কষ্ট হবে। হ্যাঁ, তবে একটা সিস্টেম আছে, মাওলানা হওয়ার পরে সে এখন সাবজেক্টরই আলাদা ফর্ম নিতে পারে, আলাদা বিভাগে যেতে পারে। অর্থনীতির উপরে আলাদা কোর্স আছে, ইফতার উপর আলাদা কোর্স আছে, জ্যামিতির উপর আলাদা কোর্স আছে, আসমান সম্পর্কে দর্শনের আলাদা শিক্ষা দেওয়া হয়, ইতিহাসের উপর আলাদা কোর্স করানো হয়। 1 বছর 2 বছর এগুলো আলাদা পড়তে পারে। মেট্রিক পাস করার পর একটা ছেলে আলাদা সাবজেক্ট নিয়ে ভাগ ভাগ যখন হয়ে যায়, ওইভাবে সেও পড়তে পারে। দ্বিতীয়ত, আমগো লাগে না, কারণ আমরা মাদ্রাসায় পড়ি, এই যদি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পাশাপাশি আবার ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার সব আমরাই হই, তাহলে 6 মাস টাইম দিলাম। আমরা মাদ্রাসাওয়ালারা যদি আলেম, মুফতি, মুহাদ্দিসের পাশে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হইয়া যাই, এই দেশের কলেজ, ভার্সিটি 6 মাসে তালা লেগে যাবে, ওখানে আর কোনো পড়ালেখার মান থাকবে না।
হুজুর বলে বুদ্ধি নাই, কোন চোরে কয় চোর। আমরা চাই স্কুলও থাকবে, কলেজও থাকবে, ভার্সিটি থাকবে, ওটি বন্ধ হওয়া লাগবে না। তবে একটা দাবি হইছে, আমরা যেমন মাদ্রাসার ক্লাসে আরবির সাথে ইংরেজি অঙ্ক ঢুকাইছি, তোমরাও ইংরেজির সাথে কোরআনের ক্লাস ঢুকায় দাও, তাই না? 50-50 হবে, সমমান হবে। স্কুল বন্ধ করো নাকি, কলেজ বন্ধ করো। দেখছেন নি হুজুর গোট নিচু করার জন্য বলে, কিন্তু তাদের নিজের ক্ষতি হয় খবর না। আমরা স্কুলও বন্ধ করতে চাই না, আমরা পারি। আমরা আরবি, উর্দু, ফার্সি সব সাথে, ইংরেজি, অঙ্ক, বাংলা সব পারি, কারণ আমাকে মেধা চূড়ান্ত বেশি, সব টানতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনাকে মেধা নাই কেন? আপনাকেটাও ছিল, আপনাদেরটাও ছিল, কমে গেল কেন? গুনাহ করলে ব্রেন কমে যায়, জবান দিয়া গালি দিলে ব্রেন কমে যায়, চোখ দিয়া নাপাক দেখলে ব্রেন কমে যায়, খালি পায়ে বাথরুমে গেলে ব্রেন কমে যায়, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়। আর আমগো আব্বা আম্মা যখন আমগো মাদ্রাসায় ঢুকায় দিছে, নুরানিতে ছোট ছোট অবস্থায় যাইছে, গিয়া আলিফ বা তা পড়ার আগে ওস্তাদ আমগো পড়াইছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও। একটা শিশু বাচ্চা যখন আল্লাহর কাছে এরকম বলতে থাকে, আল্লাহ দিবেন না? ওখানে গিয়া খালি জ্ঞান বাড়াবার দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া শিখলো, সালাম শিখলো, মুরব্বি দেখলে সালাম দিবি, জোতা আগায় দিবি, সোজা করে দিবি। আর স্কুলে যাওয়ার পরে ওখানে আলিফ বা তার কোনো প্রশিক্ষণ নাই, সেখানে সর আর সরে আর রস্যি দীর্ঘি ক খ, সরতে অজগর, সরেতে আবা। কি বাচ্চাটা কয়েকদিন এই অজগর আপা, অজগর আপা। মায়ের রেখা, মা এই অজগর কি, কোন জগতের হালুয়া? এটা চান্দি গরমলা একটা সাপের নাম। এটার অভ্যাস করে যারে পাহেরি ফোস। ছেলের মধ্যে এখন ফোসের মেজাজ উঠে গেছে, মেজাজ গরম। আফা কয়টা একটা আপেলের নাম, দেখলেই মন দৌড়ায়। এবার সন্তানটা আপার পরিচয় পেয়ে এখন 8 ক্লাসের মেয়ের সাথে 6 ক্লাসের ছেলে দৌড়ায়। ওই যে আপা আপা আপেল। যুবক রাগ করো, এগুলো বলি কেন? সবার সাথে আমার দুশ্মনী আছে, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। 6 ক্লাসের ছেলে ক্লাস 9 মেয়ের সাথে চম্পট। আরো কত দুর্ঘটনা হচ্ছে, এগুলো আপনারা প্রত্যক্ষদর্শী মিডিয়াতে। আমি আর জিব্বা নাড়ায় ক্ষমখা বলতে চাচ্ছি না। সাবধান হে সন্তানের পিতামাতা, দেশকে ভালোবাসো। দেশের জাত যে দেশকে ভালোবাসে, যারা তাদেরকে ভালোবাসো। দেশকে যদি ভালোবাসতে চাও, কোনো আড্ডায় যাওয়া যাবে না। বন্ধু যদি কয় চল ঘুরে আসি, সাবধান। 10 বছর আগের এই কথা এখন শোনানো যাবে না। এখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্য খারাপ। না না, যাব না। এই ছেলেরা জীবন নিয়ে বাঁচতে চাইলে আড্ডা ছাড়ো, বন্ধু বান্ধব ছাড়ো। বন্ধু বান্ধবীদের বর্তমান পরিণাম ফল হত্যা, ফাঁসি, জীবন নাশ। ভাইরা আমার, মা বাবা সন্তানরে কই পাঠাইছেন আপনি জানেন না? ক্লাস টাইম 8টা থেকে 4টা। ছেলে 9টায় আসলে আপনি ধমক দিলেন না কেন? 4টার সময় স্কুল ছুটি হইল, তুই কেন 2 ঘন্টা লেট করলি? জবাব দে। প্রথম দিন ধমক দিতেন, ছেলেটা একটু চুপ হয়ে যাইতো। 3 দিনের দিন পুরো সোজা হয়ে যাইতো। আপনি ধমক দেন নাই। ছেলে বলছে বাবা একটু কাজ ছিল, পরের দিন বলে বন্ধু ছিল, পরের দিন বলে বান্ধবী ছিল। এরকম করতে করতে ছেলেটা দুশ্চরিত্র, মাইয়া হইছে ঐশী নামের বেশ্যা। আপনি বানাইছেন, আপনি বেশ্যা বানাইছেন।
এত সোজা জান্নাত পাওয়া কে কইছে এত সহজে জান্নাত পাইবে? তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কাঁদলেন কেন? নবীজির কোনো গুনাহ আছে? তো নবী সারা রাত্র নামাজ পড়ে কাঁদেন কেন? শুধু কি 5 ওয়াক্ত পড়ছেন? ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এত ইবাদতের দরকার কি? নবী বলেন আমি শ্রেষ্ঠ, আমার ইবাদত হবে সবার থেকে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি দামি হতে চান ইবাদত বেশি করতে হবে। আপনার সম্মান করে 10 জনে, আপনি ওই অনুযায়ী ইবাদত করেন। আমাকে করে 1,00,000 মানুষ, আমার সেই অনুযায়ী ইবাদত করতে হবে। কারণ আমি বক্তাও তাহাজ্জুদ পড়ব না, ইশরাক পড়ব না, আওয়াবিন পড়ব না, চাষ পড়ব না, শ্রোতারাও পড়বে না, ব্যস্ত। শিক্ষক পড়বে না, কিতাব পড়ানো ছাত্রগো কষ্ট, রাত্রে ঘুম কই, কিতাব পড়াইতে আগে দেখতে হয়। তো তাহাজ্জুদের টাইম কই, ছাত্ররা তোরা পড়। না না, ক্লাসের পড়া ঠিক করুন না, তাহাজ্জুদ পড়ুন, আসল পড়া ঠিক। ও তাহাজ্জুদ পড়ে, তো ছাত্রও পড়লো না, শিক্ষক পড়লো না। পীর সাহেব হুজুর বলে না মুরিদদের টেনশনের টাইম নেই। মুরিদ সাহেবরা কয় পীর সাহেব হুজুরের জিকির আজকার, এদিকে সংসার, তাহাজ্জুদের টাইম নেই। পীর সাহেবও বললো না, মুরিদরা বললো না। নবীজির এই দামি ইবাদত করবে চোরে? নবীজির এই দামি ইবাদত করবে হিন্দু? আমি বক্তাও করলাম না, শ্রোতারাও করলো না, পীর সাহেব করলো না, মুরিদরা করলো না, ইমাম সাহেব করলো না, মুক্তাদিরা করলো না, শিক্ষক করলো না, ছাত্র পড়লো না, এ তাহাজ্জুদ কে পড়বে? নফল ইবাদত না পড়লে কি হইব? না পড়লে কি হইব? কপাল পুইরা গেলে আর ফরজ আর নফল টানবে না, খোদায় বেজার হইলে সব শেষ। এমন একজন বুজুর্গ অলির নাম বলেন, যিনি তাহাজ্জুদ ছাড়া, কান্না ছাড়া অলি হয়ে গেছে। একজনের নাম বলেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন এই জমিন। মিথ্যা? জানা থাকলে বলুন প্রথম নাম্বার কার নাম? আসতে বলেন কেন, সন্দেহ? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে ওসমান। 4 নাম্বার সিরিয়াল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবার ইতিহাস পড়েন তো, এরা জান্নাতের টিকিট দুনিয়াতেই পেয়েছেন। আবু বকরের ইতিহাস পড়েন, কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস পড়ে দেখেন কান্নার আওয়াজ। হযরত আলী, হযরত ওসমানের ইতিহাস দেখেন কান্নার আওয়াজ। জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন কাঁদলেন তারা? ভাইজান, আমি টুপি পরেছি, লম্বা দাড়ি রেখেছি, পোশাক পরেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, একেবারে উপর দিক দিয়া কিছু হলেও বলা যায় আপনার থেকে আমি ভালো, তাহলে আমি কম কাঁদবো। আর আপনার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আপনার কত কান্না দরকার। অথচ আপনি তো কাঁদেনই না, যারা কান্না করে তাদের তিরস্কার করতেছে। এক মুফতি সাহেব কয়, এত কাঁদো কেন বাঙালি? নবী বেশি কাঁদেন নাই, তুমি এত কাঁদো কেন? আল্লাহ তাআলা বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি কেউ ফালায়া দেয়, আল্লাহ তাআলা ওই চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য আছে কি? একটু বৃষ্টি হইল, ভাগে নাই, কেউ ভাগে নাই, বহু লোক ভাগছে। ধৈর্য, এরা প্রথম সিরিয়ালে পাশ করো।
পরীক্ষায় পাশ করার 1 নাম্বার মেডিসিন হলো ধৈর্য। বাঙালির ধৈর্য যে কি টের পাওয়া যায় তারাবির ভিতরে। কি হাফেজ সাহেব যে খতমে তারাবিতে কেরাত পরে মুক্তাদিরা খুশি, আমগো হাফেজ সাহেব এমন দ্রুত পড়ে বিদ্যুৎ ফেল। অথচ নামাজ 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 বড় দামি এক সম্পদ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহশা মুনকার থেকে ফিরাবে। অথচ নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ওয়াদা খেলাপ করে, নামাজ পড়ে মানুষকে 2 নাম্বার মাল 1 নাম্বার হয়ে গেছে। নাই নাই বুঝা গেল তার নামাজ সঠিক। নামাজে গুনাহ থেকে বাঁচাবে, কিন্তু কই নামাজ পড়ে কপালে দাগ, মিথ্যা কথা বন্ধ করে না, নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করে না। কারণটা কি ভাইজান? জবাব হলো নামাজটা নামাজের মতো হয় নাই। নামাজ যদি নামাজের মতো হইতো তাহলে নামাজে মিথ্যা থেকে আমার জবান হেফাজত করত, গীবত থেকে জিহ্বা হেফাজত করত, গালাগালি থেকে জিহ্বা হেফাজত করত। যখন গালিও দেই, গীবত করি, মিথ্যা বলি, নামাজ নামাজের মতো হয় নাই। নামাজ যার যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার আখলাক ভালো। ধৈর্যের এত দাম। শয়তান এসে আইয়ুব নবীকে বলে, তুমি কার ইবাদত করো, তোমার সম্পদ নষ্ট করে ফেললো। আইয়ুব নবী শুকর আদায় করলেন, আল্লাহ আমার উপরে রহমত নাজিল করছেন বিপদ দিয়া। ও বান্দা, দুনিয়াটা পরীক্ষার আল মুসিবতের জায়গা, ধৈর্য ধারণ করে আগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে ইস্তেকামাত থাকো, ধৈর্য থেকে বিচ্যুত হয় না। ধৈর্যের পাহাড় পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল কেমন ধৈর্য, আগুনের মধ্যে ফালাইতেছে, কোনো ভয় নাই। জিবরাইল আমিন কানের গোড়ায় মুখটা লাগায় বলেন, ইব্রাহিম কোন সহযোগিতার প্রয়োজন যদি হয় আমাকে একটু বলো, আমি সহযোগিতা করি। ইব্রাহিম ডাক দিয়া বলে, ও জিবরাইল ভাই, আমি অন্ধ আল্লাহর গোলাম না যে দেখে না, আমি আল্লাহর এমন গোলাম যে আল্লাহ সব দেখে। আল্লাহ যদি প্রয়োজন মনে করেন সহযোগিতার করবেন, প্রয়োজন মনে না করলে না করবে। আমি তোমার কাছে কিছুই সাহায্য চাই না রে জিবরাইল। আল্লাহ তাআলা এখানেও তাকে পাশ করায়া, সন্তান নাই, সন্তান নাই। জালিম বাদশা বিশ্ব সুন্দরী সারাকে আটকাইলো। এক পর্যায়ে লম্বা ঘটনা আপনারা জানেন, তওবা করে খাদেমা হাজেরাকে দিয়ে দিল। সামনে কোরবানি আসতেছে রে মুমিন। ইসমাইল নিজের, ইব্রাহিম নবী তার সন্তানের জবাই করে, আর তোমরা গরু জবাই করো, তাও জবাইয়ের মতো হয় না। গোস্ত খাওয়ার লোভে জবাই করো, ফ্রিজের দাম বাড়ায় দেয়। একটা ফ্রিজ আছে ডাবল, ডাবল আছে তো ট্রিপল। অথচ গরিব গোস্ত পায় না, পাশের ঘরে নাই, তুমি 6 মাস পর্যন্ত গোস্ত খাও, না জায়েজ না। তবে এটা আল্লাহর মহব্বতের পরিচয়ও না। 20,000 টাকা দিয়া ভাগ নিল, 20,000, অথবা এলাকায় দাম কম 10,000 করে 7 জন, কত হইল? কথা কয় না? 70,000 টাকা ভাগি 7 জন। রাজবাড়ি গরুর বাজার থেকে দামি একটা গরু কিনলো 70,000, 7 জন 10 করে। হাসিল টাসিল দিয়া
ঘর পর্যন্ত আসতে কোরবানির দিন ছুরির নিচে আসার আগ পর্যন্ত বলে আরো 1000 করে লাগবে, 1000 খরচ হয়ে গেছে। 7 জনে কয় তাড়াতাড়ি 1000 নিয়ে নাও। 11,000 টাকা দিয়া তুমি আজকে দ্বিধা করলা না, 12,000 লাগবে দিব, 15,000 লাগবে দিব, কিন্তু 200 টাকা পাইবে একটা চামড়া বেচলে, 7 জনে ভাগে 200। এই চামড়াটা আল্লাহর হস্তে মাদ্রাসায় দিতে তোমার অ্যালার্জি কেন বলো? এর নাম তাকওয়া। এই পরীক্ষায় পাস। 11,000 টাকা দিয়া ভাগ নিলেন, কষ্ট লাগলো না। চামড়া বেচলে পাইবেন 200 টাকা ভাগে। এই 200 টাকার লোভে তাই আমারটা ছাড়ুম না, আমার কি এতিম টেতিম নাই? তোমার 11 দিলা, তুমি আরো 1000 দাও তোমার এতিম রে, আর চামড়াটা মাদ্রাসায় ফ্রি দাও। তো না, আল্লাহর কাছে তোমার দিলটা যে বড় পরিচয় হবে। দিলাম একটা ইনজেকশন ঢুকাইয়া। ভাইরা আমার, ধৈর্য পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে ওই যে মা হাজেরাকে শিশুবেলা রেখে আসছেন কোথায়? কাবার গহীন জঙ্গলে। ওখানে কেউ নাই, পানি নাই, মানুষ নাই, পাহাড়, জঙ্গল আর পাহাড়। ইব্রাহিম নবী কিছু রুটি আর পানি ইসমাইলের রেখে মা হাজেরাকে সহ রেখে চলে গেল। লম্বা ইতিহাস। 6 বছরে কোনো খবর নাই। আল্লাহর আবার অর্ডার হয়ে গেল, ইব্রাহিম ওই যে মক্কার পার্শ্বে ইসমাইল আর হাজেরাকে রেখে আসছো, যাও যাও, ওই ইসমাইলের কোরবানি দেওয়া লাগবে, জবাই করা লাগবে। স্বপ্ন যোগে আল্লাহ দেখায় পাঠায় দিলেন। লম্বা কথা, ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করার জন্য সুরিয়া রশিনিয়া রওয়ানা হয়। যে এলাকায় মানুষ ছিল না, পানি ছিল না, কোনো আলো ছিল না, এখন দেখে বাড়ি ঘরের অভাব নাই। ইসমাইলেরও চিনা যায় না, হাজেরার ঘর কোথায় তাও খবর নেই। বাচ্চারা মাঠে খেলা করতেছে, ও বাচ্চা এদিকে আসো, এখানে ইসমাইল নামের কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে। কোথায় তাদের ঘর? বলো ওই ঘরের পাশে, এক এলাকার পাশে ভাঙা ঘর। ইসমাইল কই? বলে সে আমাদের সাথে কখনো খেলে না, মাঝে মাঝে এসে এখানে বসে দেখি আশেপাশে বসা থাকে, কিন্তু কারো সাথে তেমন বেশি হাসাহাসিও করে। এবার খুঁজতে খুঁজতে ইসমাইলের পায়ে বাবা কোলের মধ্যে জড়ায় হাজেরার কাছে গিয়া বলে, হাজেরা সময় নাই, ইসমাইলের একটু সাজাইয়া দেও, বাদশার বড় দাওয়াতে যাব। বাদশার দাওয়াতে যাব। হাজেরা মনে করলেন পৃথিবীর কোন বাদশা দাওয়াত দিছে, আসলে আল্লাহ যে জবাই করার দাওয়াত দিছে এটা হাজেরা বুঝে নাই। মনের খুশিতে ইসমাইলের সাজায় গোসল করায় বিদায় দেয়। ইসমাইল যাও, তোমার বাবার সাথে দাওয়াতে যাও। এবার ইব্রাহিম আর ইসমাইল রওনা মিনা বাজারে, যেখানে জবাই করবে। পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল রওনা হয়। ইবলিস এখানে এসে ধোকা দিল, পাথর মারল, হাজেরাকে ধোকা দিল। হাজেরা, তোমার সন্তান ইসমাইলের বাবা জবাই করার জন্য নিয়ে যায়। হাজেরা চিল্লে করে, শয়তান দূর হয়ে যা, বাবা হয় সন্তান কোনোদিন জবাই করতে পারে না। ইবলিস ডাক দিয়া কয়, রে হাজেরা, আল্লাহ তাআলার অর্ডার। হাজেরা মহিলা ডাক দিয়া কয়, রে শয়তান, আল্লাহর যদি অর্ডার হয় আমার কোনো আফসোস নাই, একজন ইসমাইল না, আল্লাহ যদি আমার 100 ইসমাইল দেয় আমি সব আল্লাহর পথে দিতে রাজি। আরে ছেলেটারে রোজা রাখাইলে শরীরটা নষ্ট হয়ে যায়। আহা, অথচ 6 বছর থেকেই রোজা রাখা শুরু করেছি। মা বাবায় রোজা রাখাইছেন 6 বছর থেকে, অভ্যাস হয়ে গেছে। জীবনে হাফ প্যান্ট দূরের কথা, ফুল প্যান্টও পরি নাই।
ছোটবেলার থেকে আমার বাবা লুঙ্গি বা পাজামার লম্বা কানি ফেরা জামাও আব্বা পরায় নাই। নাজায়েজ বলছি। আমার বাবার ওয়াদা ছিল আলেম হবি, কোরআন হাদিস পড়বি, আল্লাহর আদালতে আমি কোনো আসামি হব না, যদি না পড়ো আমি তোরে বিদায় করে দিব, তোর কারণে আমি জাহান্নামে যাব, হতে পারে না তোরে আমি তেজ্য করে দিব। এরে আল্লাহর বান্দা, কেমন ছেলের বাবা হইলেন। ছেলে কান্না করে, আমগো ছেলে মেয়েরাও তো কান্না করে। কই আমরা তো পুতুল কিনি নাই বাবু, আপনি তো একটা পুতুল কিনে দিলেন, নেও না ওই বেবি বেবি কান্না থামানোর জন্য। কই আমরা তো বাচ্চা বেশি কানলে কোলের মধ্যে নিয়ে দরুদ শরীফ পড়ি, বাচ্চার কান্না থেমে যায়, ঘুম পড়ে যায়। অস্ত্র হাতে ব্যবহার করতে জানি না। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের নিয়ে যায় মিনা বাজারে, সংক্ষেপে শেষ করি। মিনা বাজারে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম সহ হাজির। 6 বছর, 6 বছরের বাচ্চা ইসমাইল। বাবা চিন্তা করলেন কেমন বাবার কেমন ছেলে, একটু দেখি। ইব্রাহিম নবী বললেন ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোরে জবাই করতেছি, তোর কি মতামত বলতো। 1 সেকেন্ড দেরি নাই, সাথে সাথে জবাব, ইয়া আবাতি ফআল মা তুমার। সুবহানাল্লাহ। আব্বাজান তাড়াতাড়ি হুকুম তামিল করেন, তাড়াতাড়ি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া বলেন ইনশাআল্লাহ, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আপনি তাড়াতাড়ি জবাই করেন। শিশু বাচ্চা এই কথাটা বলা মাত্র আবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আব্বাজান, এই কথাটা যদি একবার বাড়িতে বসে বলতেন, আমি আমার মায়ের থেকে একটু বিদেয়ী সালাম জানায় আসতাম। মা তো জানেন আপনি জবাই করতে নিয়ে আসছেন। বাড়িতে আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছে, 6 বছর আপনি তো একবারও দেখতে আসেন নাই। যেই মক্কায় পানি ছিল না, মানুষ ছিল না, মা আমাকে কষ্ট করে করে লালন পালন করে বড় করেছে। দুধ দিতে পারে নাই, মায়ের জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়ে আমাকে সান্ত্বনা দিছে। ও বাবা, ওই মাকে বলতে পারলাম না, এখন আমাকে জবাই করার পর আপনি তো বাড়ি যাবেন, ইসমাইলের মা পাবেন না, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো একটু নিয়ে যাইয়েন, আর আমার মাকে আমার পক্ষ থেকে সালাম দিয়েন। আমার মা যদি ইসমাইলের না পায়া কান্না করে, আপনি আমার মাকে ধমক দিবেন না, মাকে একটু সান্ত্বনার বাণী শুনাই। আর বলিয়েন, ও বিবি কাঁদবা না, কিয়ামতের ময়দান ইসমাইল সালাম দিছে, ওই দিন তোমার সাথে সন্তানের দেখাও। আব্বা জান, জবাই করার আগে আমার হাতে পায়ে রশি দিয়ে ভালো করে বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে। আল্লাহ বেজার হয়ে যাবে, বেজার হয়ে গেলে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেল করলে আমরা জাহান্নামে যাব। আব্বাজান, আপনার চোখ দুটো আপনি কাপড় দিয়ে বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার চোখের নজর আমার ছেলের দিকে পড়ে যায়, আমার দিকে মায়া লাগবে, জবাই করতে পারবেন। ওরে নবীর উম্মত, বললাম 5 মিনিটে, কিন্তু চিন্তা করলে কত কঠিন। নিজের আপন ছেলেটারে শরীর নিচে দিচ্ছে, ছেলে আবার কেমন বয়ান দিতেছে। এরে আল্লাহর গোলাম, কেমন বাবা কেমন ছেলে। আজকে তুমি দুনিয়ার চাকরি বাকরির জন্য চিন্তা করলা, ছেলেটারে যদি চাকরি না থাকে, সার্টিফিকেট না থাকে, আমার চলার উপায় নাই। ও আল্লাহর বান্দা, এই দেশে তো 1 জন আর 2 জন না, লক্ষ লক্ষ আলেম ওলামা আছে।
এদের বাবা মারা তো কেউ না খায়া মরে নাই, বরং সম্মানের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাদের রাখছে। ওরে ভাইজান, আমি বলছি না তুমি স্কুল ছেড়ে কলেজ ছেড়ে সবাই মাদ্রাসায় যাও, এটা আমি বলি না। আমি বলি না তুমি চাকরি ছেড়ে টুপি পাগড়ি লাগায় পুরা সুফি সাহেব হয় তসবিহ টানো, তাও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি যেখানেই পড়ো, যা করো তোমার কাছে একটাই দাবি, তুমি যা করো যেখানে থাকো নবীর সুন্নতের মালাটা জীবনে পড়ে নাও। তোমার মতো আমার মতো হুজুর না, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না, তোমার মতো লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে আছে না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরিজীবী কোটি টাকার ব্যবসায়ী 1 টাকাও হারাম খায় না? নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, অভাব নাই। এরে যুবক, কতদিন আর বাহাদুরি করবা? জীবনের কোনো গ্যারান্টি নাই। তাকায় দেখো বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না। কোন সন্তানের মা হয়ে কবরে যাও, আল্লাহর কাছে কান্না করো, মালিক এমন সন্তানের মা বাবা বানায় দাও জানো মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যায়। কিছুই না দুনিয়া, কিছুই না, স্বপ্নের মতো। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের করুণ কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারেন না, কিন্তু আল্লাহর পরীক্ষা। ইসমাইল শুয়ে গেলেন, এবার ইব্রাহিম নবী ছুরি চালাবেন, আল্লাহ বলেন ছুরি। ইসমাইলের একটা পশমের যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী আশ্চর্য ভয় পেয়ে গেলেন, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। ছুরিটারে মনে হয় যেন কোনো আঘাত করার শক্তি নেই, পাথরের উপরে আঘাত করলেন। দ্বিতীয়বার ইব্রাহিম ওয়াদা করলেন, হাতে রক্ত না লাগা পর্যন্ত তোর কাছ থেকে ছুরি আর সরাবো না, শুয়ে পড়। এবার আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাক্কা নিয়ত করছে ইসমাইলের জবাই করার পরে ছুরি ছাড়বে। আল্লাহ মায়ার নজরে ডেকে বলেন, জিব্রাইল জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরায়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটারে দিয়া দাও। দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল পাশে দাঁড়ানো, চোখ খুলে দেখে অচেনা একটা প্রাণী জবাই হলো, ইসমাইল হয় নাই। আবার ডাকে বাবা, আল্লাহ বুঝি বেজার হইছে, আবার শুয়ে পড়। আল্লাহ ওহী নাজিল করে বলে, না কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম পরীক্ষায় পাশ করছ, আমি জবাই চাই নাই, তোর দিলের তামান্না চেয়েছি যে আমার আল্লাহর আদেশ মানতে তুই রেডি নাকি? প্রশ্ন করো কেন নাকি রেডি? আমি পরীক্ষা করলাম, পাশ করেছো, দৌড় দে। হাজারা কাঁদতেছে, তাড়াতাড়ি যা। বইলে আর মালিকের দাওয়াতে যাই, হাদিয়া নিবি না, এই গোস্ত লয়ে যা। এ হলো ধৈর্য। আল্লাহ পাক বলেন ধৈর্যের এত দাম, ধৈর্য ছাড়া তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে 5টা জিনিস দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। এর মধ্যে ভয়, ভয় পাইয়া তুই আল্লাহরে ভুলে যাও নাকি আল্লাহকে ভালো করে মজবুত করে ধরো। তোদের উপরে বেঈমান চড়াও হয়ে যাবে, নামাজ পড়লে পিটাবো, আজান বন্ধ করে দিতে হবে, বয়ান চলবে না, ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। এই ভয়ে তোরা কি বন্ধ হয়ে যাও নাকি কোরআনের আওয়াজ বাড়ায় দাও, নবীর সুন্নতের আওয়াজ আরো বাড়ায় দাও। আমি আল্লাহ বিভিন্ন প্রক্রিয়ায় ভয় দিয়া তোদের ইমান পরীক্ষা করব। পাশ করার জন্য মেডিসিন লাগবে, ধৈর্য। মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। খানা নাই, এর মধ্যে পাবি আর একজনের মাল রাস্তায় পড়ে রয়েছে। এই সময় তুই কি অন্যের মাল আত্মসাৎ করো নাকি, এটাও তোরে পরীক্ষা করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে
প্রথম খেলাফতের দায়িত্বে বসলেন। বিবি সাহেব একদিন বললেন মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে, বিবি সাহেবা বলেন মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক বলতেছেন মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার নাই, গোটা দায়িত্ব আপনার হাতে, আপনি প্রধান খলিফা, প্রথম খলিফা, মিষ্টি খাওয়ানোর টাকা নাই মানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, তুমি যত সম্পদ দেখো এগুলো আমার না, এগুলো সব আল্লাহর, আমি হলাম পাহারাদার। এই ভয় নিয়ে যদি চেয়ারম্যান সাহেব চেয়ারে বয়, চুরি করবে না, গরিবের হক নষ্ট করবে? আর চেয়ারম্যানের দোষ দিয়েও কি লাভ? পাবলিক না আমরা খারাপ? কি চেয়ারম্যান খায় নাই, আমরা আগে খাইছি আর বলছি চেয়ারম্যান তুমিও খাইও। চেয়ারম্যান যখন ভোট নিতে আসছে আমি বলছিলাম তোমার একটা ভোট 2টা নোট দেওয়া লাগবে, ভোর রাত্রে তুমি হাদিয়ার বস্তা পাঠাও, 10টা ভোট দিয়ে দিও। চেয়ারম্যান দিতে দিতে কয় নাই, কয় বাড়ি ব্যাস, জমিন ব্যাস, ব্যাংকের থেকে লোন উঠা, এত কিছু করলে উপায় কি? আমাকে কপালে পরে যে ডিআই বেডি তুই খাবি। কথা বুঝছেন তো? চেয়ারম্যান হারাম আগে খাইলো না আমরা আগে খাইয়া চেয়ারম্যান বেশি গাইলাম? তাহলে সরকারের কোনো দোষ নাই, আমগো সব দোষ। আলুর দাম, চাউলের দাম আমরা বাড়াইছি, আমরা এরকম টিপ দিয়া কইছি তুমি বাড়াইলে হয় না, সমর্থন করে দিলাম, বাড়াও বাড়াও, সমর্থন করে দিলাম। কথা বুঝেন নাই তো? সরকারের গালি দেন কেন? চেয়ারম্যান সাহেবের বিরোধিতা করেন কেন? দোষ তো আমার। রসুলের হাদিস, আমালুকুম উম্মালুকুম, নবী বলেন আমালুকুম উম্মালুকুম, জনগণ যেই চরিত্রের হবে তাদের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করবে তারাও সেই চরিত্রের হবে। রসুলের হাদিস। এরে ভাই, দল বুঝি না, মত বুঝি না, আমরা নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাবো। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, যে কোনো দল বলো, একটু তুমি ইমানের সাথে জবাব দাও। আওয়ামী লীগের মধ্যে কি দাড়িওয়ালা নামাজি নাই? বিএনপির মধ্যে নাই? জাতীয় পার্টিতে নাই? অন্য অন্য দলের মধ্যে কি নাই? তাহলে তুমি তারে গালি কেমনে দিবা? শুধু আছে বললে হবে না। আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের বহু দাড়িওয়ালা নামাজি এমনও আছে যাদের কোটি কোটি জাকাতের টাকা দিয়া মাদ্রাসা মসজিদ চলে, অনুদানে মসজিদ চলে না। মিথ্যা বললে বলেন, তাহলে আপনি গালি দিবেন কেন? হ্যাঁ, একজনের আমল ভালো না, তাকে বুঝান। আর বুঝাবার সিস্টেম কি? ফিডাফিডি, কিলাকিলি। বুঝাবার সিস্টেম হলো পায়ে পিঠে হাত দিয়া, ভাইজান নামাজ পড়েন, মিথ্যা বলবেন না। তাবলিগওয়ালারা বুঝায় না? কথা বলেন, এই পিঠে হাত দিয়ে কি বুঝায়? ভাইজান চুরি করতে একটু আস্তে আস্তে কইরেন, হ্যাঁ, সপ্তাহে 2-1 দিন কইরেন, ডেলি ডেলি করলে ধরা খাইবে। ডাকাতি কইরেন, তবে ডাকাতি করার আগে একটু দয়া নুস করে লইন, এডি কয় না? বেপরদা চইলেন, তাবলিগওয়ালারা এডি কয় না? তা গালি দেন কেন? তাবলিগওয়ালাও গালি দেন কেন? পিসাবকেও গালি দেন কেন? হিংসা কেন? আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আমি অন্য টুপিওয়ালাকে তো হিংসা করলাম না, আল্লাহ সাক্ষী। আপনি কেন করেন? আমি লম্বা গোল জামা পরে জীবন কাটাইলাম, আজও পর্যন্ত ভিন্ন পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালি দিই না। আপনার তো হিংসা কেন? ব্যাপার আপনার কি জান্নাত রিজার্ভ হয়ে গেছে? আপনি আমার নিয়ে টেনশন করে চান্দি গরম করছেন, আপনার ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা কবে করবেন? আপনার ছেলেটা যে এখনো ঠিক মতো নামাজ পড়ে না, পড়লেও আলহামদুলিল্লাহ শুদ্ধ পারে না, কোরআন পড়তে জানে না, এই চিন্তা কবে করবেন? আপনার ম্যাডাম সহিভাবে কোরআন পড়তে পারে না, এই জন্য তো এই মহিলা মাদ্রাসা।
আমি বলি না আপনার ম্যাডামকে মহিলা মাদ্রাসায় পাঠাইয়া বড় এক মাওলানা বানান, আমি একবারও বলি না। বাট কোরআন শরীফটা শুদ্ধ করান, কোরআন শরীফটার দৈনিক 1 ঘন্টা টাইম দেন। কোরআন শরীফ নামাজে পড়তে হলে কোরআন লাগবে, সূরা কেরাত লাগবে, শুদ্ধ লাগবে, এগুলো ঠিক করো। গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার করা কঠিন। একজন আর গীবত করা সহজ, গুণগান গাওয়া বড় কঠিন। জবানকে হেফাজত করেন, ধৈর্যের সাথে আগান। নিজের ছেলে মেয়েকে নবীর তরিকায় চালান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, হালাল ভাবে ব্যবসা করেন, চাকরি করেন, যা করেন আল্লাহর মহব্বতে করেন। জবানকে হেফাজত করেন, হালাল ভাবে চলেন, সুদের ব্যবসা ছাড়েন, নবীজির সুন্নতের টুপি লাগান, নবীর সুন্নত অনুযায়ী চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একজন কান্নাওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালার সাথে মহব্বত তৈরি করে নিজের আমলকে সুন্দর করেন। হিংসা ছেড়ে ভাই ভাই মহব্বতে মিলে যান। দেশের পক্ষে থাকেন, ষড়যন্ত্র না করবেন। দেশের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিপক্ষে থাকবেন, পক্ষে না। মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, নেশাগ্রস্তদের সাথে থেকে, সংস্রব থেকে দূরে থাকেন। বখাটে পার্কের আড্ডা, যুবকদের আড্ডা থেকে সন্তানকে হেফাজত করেন, নিজেও হেফাজত হয়ে থাকে। আল্লাহর দরবারে শুধু বললে হবে না, কান্না করে দোয়াও করতে হবে। আল্লাহ, আমি তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সুন্নত ছাড়বো না, বখাটে যুবকের আড্ডায় যাব না, দেশের বিরুদ্ধে কোনো অবস্থান করব না, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের পক্ষেও যাব না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা কি এই নিয়ত করতে পারি আর নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না? কারা কারা? নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে 5 ওয়াক্ত নামাজি দিনের খাদেম বানায় দেন। আমার কলিজার টুকরা যুবকদেরকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত বখাটেদের আড্ডা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনের কাজ সুন্নতের উপরে আমল করে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. আয় আল্লাহ তাআলা, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাতে হাত তুলেছি। মালিক, কুদরতের নজর দিয়ে দেখে, ময়দানে বসার কোনো কায়দা নাই। বৃষ্টির মাঝেও আপনার বান্দারা কেউ বাড়ি যায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন হাদিসের কথাগুলো শুনছে রে আল্লাহ। আয় আল্লাহ, এরা এত কষ্ট কেন করেছে? টাকার জন্য না, না, এরা টাকা চায় না, বাড়ি চায় না রে মালিক। আয় আল্লাহ, আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে ক্ষমা চায়, জান্নাত চায়। ও মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, কত সাদাদারিওয়ালারা হাত তুলেছেন, কত ওলামায়ে কেরাম, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা, সকলের হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন।
যারা আয়োজন করেছেন তাদের দিলের ভিতরে আপনি শান্তির ফয়সালা করেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নবীজির রওজা মোবারকে সওয়াব পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, আপনি যদি ফিরায় দেন, এই বৃষ্টির মাঝে কেন আমাদেরকে এখানে হাজির করেছেন আল্লাহ? কাউকে খালি ফিরায় না, নবীজির ওসিলায় কবুল করে নেন আল্লাহ। নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, ঘুমের ঘরও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাটাও কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ওস্তাদ ছাত্র ছাত্রী কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর সুন্নতের আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক যুবকের আমিন গুলো কবুল করে নেন, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দেশ রক্ষায় দিন রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পেরেশানিতে আছে দূর করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামাই রুজি লেখাপড়ায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক হালাতগুলো কবুল করে নেন আল্লাহ। নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক ভাইরা, ছোট বাচ্চা, ছাত্ররা, মা বোনেরা হাত তুলছেন, কারো হাত খালি ফিরায়েন না রে মালিক। মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এ ময়দানে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও সন্তান, বৃষ্টির পানিতে আজকে তুই ছাতা দিয়া ফিরাও, ঘরের দরজা জানালা আটকায় ঘুমাও, একটু তাকায় দেখ, মা বাবার কবরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ না। আয় আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কে মা হারায়াতিম, কে যেন বাবা হারায়াতিমের মতো হাত তুলেছেন আল্লাহ। মা বাবা হারায়াতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মালিক? গুনাহ করে 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 দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ, এ ময়দানে কোরআনের বরকতে দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। যেই চোখে পানি নাই সেই চক্ষু চাই না রে মালিক। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এ ময়দানে কত অসুস্থ রোগীরা হাত তুলেছেন, অসুস্থ রোগীর দোয়া তো আপনি ফিরাইয়া দিবেন না রে মালিক। সাদা দাড়িওয়ালাদের আমিন গুলো কবুল করে নেন, তালিবুল ইলমের আমিন কবুল করে নেন। ও আল্লাহ, এতিমের দিকে তাকায়া দয়ার নজর দেন।
ওই কবরের আযাবগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা নাই আল্লাহ, কবরগুলো জান্নাতের ফয়সালা করে দেন। সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, তার দিলের ন্যাক আশা পুরায় দেন। আয় আল্লাহ, মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবি দান করেন। আল্লাহ, বৃষ্টির কারণে পরিবেশ সুন্দর করতে পারে নাই, মনটা ভাঙা ভাঙা রয়ে গেছে। আয় আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে আপনি কবুল করে সান্ত্বনার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, গুনার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে কুদরতি জিম্মায় সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। নেককার ছেলে মেয়ের মা বাবা বানায় দেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক হালাত গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। স্থায়ী জায়গা, স্থায়ী টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার মেহেরবানিতে মাদ্রাসার ছাত্র ওস্তাদদের কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন, দুশ্মনের বন্ধু বানায় দেন আল্লাহ। এলাকার সবাইকে আপন বানায় দেন, ওস্তাদ ছাত্রগুলো আপন বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুনাফিকের মুনাফিকির থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এখানে আমরা যারা হাত তুলেছি সকলের হাতগুলো কবুল করে নেন। দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন। যারা ষড়যন্ত্র করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের সমস্ত নেক হালাত পুরায় দেন। জান মাল ইজ্জত সন্তান স্ত্রী মাদ্রাসা সবকিছু আপনার কুদরতের হাতে আমানত, মেহেরবানি করে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকা হায়াতি ওয়া ঈমানি ওয়া আমালি ওয়া আহলি ওয়া মালি ওয়া ইজ্জতি ফাইন্নাহু লা ইউযীউ ওয়াদাইউকা ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.